ট্রান্সফার উইন্ডোর লাস্ট ডের নাটক এবং বার্সা ভার্সেস রায়ো ভায়েকানো, পাশাপাশি এরিক টেন হেগের উপরে বন্দুক ধরা অলরেডি। তো সবকিছু নিয়ে আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। হেই হ্যালো, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। এখন রাত কিন্তু বাজতেছে কয়টা? 4টা বাজতেছে। তো ট্রান্সফার উইন্ডোর আজকে কিন্তু লাস্ট ডে, অ্যান্ড আজকে ভাই অনেক খবরাখবর আসবে, অনেক গুঞ্জন আসবে, অনেক সাইনিং হবে, পাশাপাশি অনেক গুজবও ছড়াইবে। কিন্তু কোনটা বিশ্বাস করবেন, কোনটাকে ফেলে দিবেন, ওইগুলা কিন্তু আজকের অন্তর্পক্ষে আজকের দিনে বোঝা মুশকিল। সো খবরাখবর বিশ্বাস করার ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্ক থাকবেন। সো প্রথম খবর আসছে, ম্যানচেস্টার ইউনাইটেড নাকি এমিলিয়ানো মার্টিনেজকে সাইন করতে চাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার প্রবলেম, আন্দ্রে উনানাকে যত সুযোগ দেওয়া হইতেছে ততই বাস খাওয়াইতেছে, ততই ডুবাইতেছে। আন্দ্রে উনানার কি থেকে কি হয়ে গেল সিরিয়াসলি। চোখের সামনে একটা ভালো জলজন্ত প্লেয়ারের এভাবে অধপতন কিভাবে হয়? তো ম্যানচেস্টার ইউনাইটেড নাকি এমিলিয়ানো মার্টিনেজকে সাইন করতে চাচ্ছে। তো আজকে লাস্ট ডেট, এই করতে চাচ্ছে, এই সে গুঞ্জন করার আজকে আর টাইম নাই। যদি লাগে ছাপ করে জবাই পড়ো, তাপ করে নিয়ে আসো। অ্যান্ড এমি মার্টিনেজও ক্লাব ছাড়তে চাচ্ছে, অ্যাস্টন ভিলা ছাড়তে চাচ্ছে, বাট কোনো ক্লাব পাচ্ছে না। স্যাডলি থিং, ইটস এ ডিসগ্রেস ফর এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাট ট্রুথ ইজ ট্রুথ। এবং এমিলিয়ানো মার্টিনেজ টু ম্যানচেস্টার ইউনাইটেড যে খবরটা, এটা ট্রাস্টেড বলাটা অনেকটাই মুশকিল, আবার গুজব বলাটাও মুশকিল। কারণ বেশিরভাগ সোর্স যারা আছে ট্রান্সফার মার্কেটের, ট্রাস্টেড যে সোর্সগুলো আছে, প্রত্যেকটা নিউজের মধ্যে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ টু ম্যানচেস্টার ইউনাইটেড ওই গুঞ্জনটা চলতেছে। অ্যান্ড পাশাপাশি আবার এই যে আজকে লাস্ট ডে, ফিফা ট্রান্সফার উইন্ডোর লাস্ট ডে, ওইটা একটু মাথায় রাখতে হইতেছে যে আজকে অনেক গুঞ্জন উঠতে পারে। সো এটা দিকে একটু নজর রাখবেন, এই ডিলটা কোথা থেকে কোথায় গড়াই। অ্যান্ড স্পিকিং অফ ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেডের এক্স কোচ এরিক টেন হেগ বায়ার লেভারকুজেনের সাথে বুন্দেসলিগায় তার অলরেডি 2টা ম্যাচ খেলছে। অ্যান্ড 2টা ম্যাচ, 2টা ছিল একদম ডিজাস্টার, সিরিয়াসলি ডিজাস্টার ছিল। অ্যান্ড অলরেডি তার 2 ম্যাচ খেলার পরেই সেক হওয়ার একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। মানে ম্যানচেস্টার ইউনাইটেডের যে একটা কার্স আছে, ওইটা এখনো টেন হেগের পিচ ছাড়তেছে না। লেভারকুজেনে যাওয়ার পরও ম্যানচেস্টার ইউনাইটেডের যে ভূত ছিল ওইটা ওর পিছনে লাগিয়া রইছে। বাট এরিক টেন হেগ লেভারকুজেন বোর্ডের কাছে অনুরোধ জানাইছে, বলে আমার একটু সময় দেও ভাই, আমার টিমের অনেক অনেক প্লেয়ার চলে গেছে, টপ প্লেয়ার চলে গেছে। ফ্লোরিয়ান উইটস, আদলি, ফ্রিংফং, দলের মেইন যে প্লেয়ারগুলো ছিল তারাই কিন্তু দল ছেড়ে দিছে। সো টেন হেগের এই জিনিসটা যে বলা, আমার মেইন প্লেয়ার চলে গেছে, আমার একটু টাইম দাও দলটা গুছাই নিতে, ইটস আই থিঙ্ক ফেয়ার। কারণ আপনার দলের মেইন প্লেয়ার গুলাই যদি দল ছেড়ে চলে যায়, একজন ম্যানেজার হিসাবে আপনার ওই দলটা ম্যানেজ করা সিরিয়াসলি অনেক কঠিন। যারা ফুটবল দেখেন আপনারা বুঝেন, কারণ অনেক সময় একটা দল, পুরো একটা দল কিন্তু একটা প্লেয়ারকে কেন্দ্রে রাইখা সাজানো হয়, বা অনেক সময় অনেক বেশিরভাগ দল এইগুলা এই দলীয়ভাবে খেলে। বাট কিছু কিছু দল আছে যারা একজন প্লেয়ারকে বা 2জন প্লেয়ারকে মেইন কইরা তারপর তারা দল সাজায়। অ্যান্ড ফ্লোরিয়ান উইটস লেভারকুজেনে ওই রকম একজন খেলোয়াড় ছিল, যাকে টার্গেট করে, যাকে মাঝে রাইখাই দল সাজানো হয়েছিল। অ্যান্ড সো ফ্লোরিয়ান উইটস লিভারপুলে যাওয়ার পর দেখা, এবং পাশাপাশি ফ্রিংফংও অলরেডি লিভারপুলে, অ্যান্ড আদলি, বাই প্রত্যেকটা প্লেয়ার যদি চলে যায় আপনি কিভাবে ম্যানেজ করবেন? এই কথাটাই এই টেন হেগ লেভারকুজেন বোর্ডকে বুঝাইতে চেষ্টা করতেছে, দেখ আমার একটু সময় দে। তো আই থিঙ্ক এই টেন হেগকে একটু সময় দেওয়া দরকার অবশ্যই, কারণ 2 ম্যাচ দিয়ে আপনি কাউকে জাজ করতে পারবেন না। যদি বা এটা আপনার সিজনের অর্ধেক হইতো তাহলে অন্য কথা ছিল, যে সিজনের অর্ধেকে 7-8টা ম্যাচ হাইরে গেছে, তো ওইটা আপনি ধরতে পারেন। বাট মাত্র 2 ম্যাচ খেলার পরেই যে আপনি চেক করে দিবেন, ডাজন্ট সিমস ফেয়ার। অন্যদিকে ভাই ম্যানচেস্টার সিটির অবস্থাও খুবই খারাপ, খারাপ বললে ভুল হবে, খারাপের নিচে যদি আর কিছু থাকে তাহলে ওইটা। ব্রাইটনের সাথে 2-1 গোলে ব্রাইটনের হোম গ্রাউন্ডে হেরে গেছে। সিজনের শুরুর 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ হেরে গেছে। প্রথমটা তো ছিল টটেনহামের সাথে, ওইটা জানে বোঝা যায় যে টটেনহামের সাথে ম্যানচেস্টার সিটির একটা অন্যরকম সম্পর্ক আছে, ওদের সাথে কখনোই পেরা উঠে না। তো ওইটা জানে মানা যায়। বাট ব্রাইটনের সাথে কিভাবে, কেমনে কি ম্যান? তো আপনি সিজনের শুরুতে যদি পয়েন্টস হারান, তাহলে ওই পয়েন্টসগুলো রিকভার করা সিরিয়াসলি অনেক টাফ হয়ে যায় শেষের দিক থেকে গিয়ে। কারণ
আপনার সিজনের প্রথমে একটা বুস্ট থাকে, অনেক লম্বা একটা প্রি সিজন কাটায় আপনি আসেন অ্যান্ড একটা ছুটি কাটায় আসেন, ফ্রেশ একটা মাইন্ড থাকে, ফ্রেশ ফিটনেস থাকে। তখন যদি আপনি পয়েন্টস হারান তো ওইটা হবে আপনার জন্য ডিজাস্টার, কারণ পরে গিয়ে ওই পয়েন্টসগুলো রিকভার করাটাই অনেক মুশকিল হয়ে যায়। অ্যান্ড স্পিকিং অফ পয়েন্টস ড্রপিং, বার্সেলোনা ম্যাচটা মাত্র শেষ হয়েছে, বার্সা এবং রায়ো ভাইকানো 1-1 ড্র হয়েছে। আই থিঙ্ক অ্যাজ এ বার্সা ফ্যান আমি চাইবো আজকের যে ম্যাচটা ছিল ওইটা আমি ভুলে যাইতে, কারণ সিরিয়াসলি ম্যান আজকের ম্যাচটা একদম ডিজাস্টার ছিল টু বি অনেস্ট। ডিফেন্সিভলি বলেন, এই মিডফিল্ড ওয়াজ ওকে, বাট আওয়ার অ্যাটাক, আমাদের ফরওয়ার্ড লাইন ওয়াজ টোটালি ম্যাচ ম্যান। ডিফেন্সের দিকে যদি আপনি লক্ষ্য করেন, ডিফেন্সের মধ্যে এরিক গার্সিয়া, আজকে এরিক গার্সিয়া ইজ এ ভার্সেটাইল প্লেয়ার, ইজ এ গুড প্লেয়ার, ব্রিলিয়ান্ট প্লেয়ার, নো ডাউট, বাট আজকে ওর অফ ডে ছিল। আই মিন কত কত পাস সে মানে জাস্ট খালি দিয়ে দিছে অপোনেন্টস প্লেয়ারে। আই ডোন্ট নো হি ইজ প্লেইং অন বার্সা সাইড অর রায়ো ভাইকানো সাইড। সিরিয়াসলি ম্যাচ দেখার সময় আমার এত এত রাগ হয়েছে, ভাই কি তুই কি বার্সার হয়ে খেলতেছোস নাকি রায়ো ভাইকানোর হয়ে খেলতেছোস? পাশাপাশি কুনদের আজকের স্পেলটা, আজকে এই 2 ম্যাচ পরে আজকে ওর লালিগা আর কি একজন স্টার্টিং লাইন আপে আসছে। কুনদের আজকের ম্যাচটা একটুই অফ ছিল। পাশাপাশি আমাদের ডিফেন্সের মধ্যে আজকের একটাই পজিটিভ দিক ছিল যে ক্রিস্টিয়ানসনরে আজকে পুরো ম্যাচের মধ্যে আমার কাছে সলিড মনে হয়েছে। অ্যান্ড টু বি অনেস্ট আমাদের আজকে ডিফেন্স বলতে কিচ্ছু ছিল না। আপনি ক্রিস্টিয়ানসনকে সাইডে রাখেন, আর কিচ্ছু ছিল না, অ্যাটাক ছিল না, ডিফেন্স ছিল না। মিডফিল্ডের মধ্যেও আজকে প্রচুর গাফলা ছিল, একমাত্র পেদ্রিকে ছাড়া আই ডোন্ট সি এনি প্লেয়ার ওয়াজ ওয়ার্কিং অন দ্য ফিল্ড। সবাই যার যার মতো দাঁড়ায় আছে, দৌড়াইলেও প্লেয়ারের পিছিয়ে দৌড়াইতেছে, রায়ো ভাইকানোর পিছিয়ে দৌড়াইতেছে। অ্যান্ড রায়ো ভাইকানোর কথা বলতে আজকের ম্যাচ নিয়ে এই কথাগুলো আমার শুরুতে বলা উচিত ছিল। প্রথমত আজকের মাঠটা যদি আপনি দেখেন, এর থেকে আমাদের যে বসুন্ধরা কিংসের যে ট্রেনিং গ্রাউন্ড আছে সিরিয়াসলি এর থেকে বেটার। বসুন্ধরা কিংসের ট্রেনিং গ্রাউন্ড এর থেকে বেটার আছে। ডান ক্ষেত বললে ওইটা ভুল হইব, বুঝছেন? ডান ক্ষেত এর চেয়ে ভালো থাকে। অ্যান্ড আজকের ম্যাচের সবচেয়ে বড় ব্লান্ডার যেটা ভিএআর, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভিএআর, ওইটাই আজকে ম্যাচের মানে 4/3 সময় ভিএআর কাজ করতেছিল না। আই মিন পেনাল্টির পরে এই যে রিভিউটা কি রিভিউতে যাবে নাকি রেফারির সিদ্ধান্তে থাকবে, ওইটা নিয়ে অনেকক্ষণ কনফিউশন ছিল। পরে জানতে পারি কমিটির বক্স থেকে বলতেছে যে ভিএআর কাজ করতেছে না, সো এই জিনিসটা রিভিউতে যাইবে না। এন্ড টু বি অনেস্ট এটা যদি রিভিউতে যাইতো এই পেনাল্টিটা ক্যান্সেলও হইতে পারতো। আজকের ম্যাচের মধ্যে আমাদের ফরওয়ার্ড লাইন যেটা ছিল, স্টার্টিং 11-এ ছিল রাপিনহা, দানি অলমো, ফেরান তোরেস অ্যান্ড লামিন ইয়ামাল। মানে লামিন ইয়ামাল একমাত্র আজকে ফরওয়ার্ডের মধ্যে কাজ করতেছিল। রাপিনহা বলেন, দানি অলমো বলেন, ফেরান তোরেস বলেন, প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেন আমার মনে হয় না যে ওরা মাঠের মধ্যে ছিল নাকি কোথায় ছিল। দৌড়াইলেও হুদাই দৌড়াইতেছে। বিশ্বাস করেন আমি ঘুমে আমার চোখ টানতেছে। এদের এইসব ফালতু এগুলা নিয়ে ভাই কথা বলে আমি লাস্ট মুহূর্তে আইসা আমার মানে কি বলবো বলেন, এত এত বাজে কথা। অ্যান্ড আজকের ম্যাচের মধ্যে আমাদের একটাই জিনিস সলিড ছিল, একটাই জিনিস আমাদের পজিটিভ ছিল, ওয়ান গার্সিয়া আমাদের গোলকিপার। আজকে যে আমরা একটা পয়েন্ট পাইছি, সিরিয়াসলি ম্যান আজকে যে আমরা একটা পয়েন্ট পাইছি ওইটা একমাত্র ওয়ান গার্সিয়ার জন্য। আদারওয়াইজ এই যে স্কোরবোর্ড ছিল 1-1, সেটা 1-1 না হয়ে 3-0-4-0 হইতে পারতো। সিরিয়াসলি আজকে আমাদের অবস্থা এতই খারাপ ছিল যে আমরা 4 গোল 5 গোল 3 গোল পর্যন্ত আমরা খাইতে পারতাম, বাট আমাদের গোল পোস্টের দ্বারা ছিল ওয়ান গার্সিয়া। প্রত্যেকটা শট অ্যাকুরেটলি এত এত শট ভাই, এত এত শট আসতেছে। এবং ওয়ান গার্সিয়া কিভাবে ভাই ওই কিভাবে এত এত শট ফিরাইতেছে, ওই কিভাবে এত এত শট সেভ করতেছে আই ডোন্ট নো। মানে আমরা ভাই সত্যি লাকি, মাত্র 25 মিলিয়নের মধ্যে আমরা ওয়ান গার্সিয়াকে পাইয়া গেছি। সিরিয়াসলি আমরা লাকি ভাই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ান গার্সিয়া ছাড়া ওয়ান গার্সিয়া আমাদের ব্যাক লাইনের মধ্যে, পেদ্রি মিডফিল্ডের মধ্যে অ্যান্ড অ্যাটাকের মধ্যে লামিন ইয়ামাল, এই 3টা প্লেয়ার ছাড়া সিরিয়াসলি অল্লাহি আমি অন্য একটা প্লেয়ারকে আমি মাঠের মধ্যে আমি দেখি না ঠিক মতো। একজন বার্সা ফ্যান হিসাবে আমার কিভাবে রাগ উঠবে না বলেন?
আমার প্লেয়াররা যদি মাঠের মধ্যে আমি না দেখি, আমার প্লেয়ারদেরকে যদি আমি না দেখি, তাহলে কিভাবে হইব? এন্ড দানি ওলমো আজকে কয়টা শট, মানে অবভিয়াস শট চান্স মিস করছে 2টা। এরিক গার্সিয়া কয়টা মিস করছে? 2টা। ফেরান তোরেসকে বল, ফেরান তোরেসের যে শটটা ছিল, এর থেকে যদি আর কিছু ক্লিয়ার গোল হয়, মানে আমি কি বলবো আপনাদেরকে বলেন? এত শর্ট মিস আজকে আমাদের অ্যাটাকের কাছ থেকে। এন্ড লাস্ট রাশফোর্ড মাঠে, আমি মানে রাশফোর্ড যা করতেছিল এর থেকে রাফিনহা ফার বেটার করতেছিল মাঠের মধ্যে। আই থিঙ্ক ইট ওয়াজ এ মিস্টেক ফ্রম হান্সি ফ্লিক এই রাফিনহারে উঠাই নেওয়াটা, কারণ রাশফোর্ড আজকের ম্যাচের মধ্যে একদম ট্রাশ খেলেছিল। আজকের ম্যাচ আমাদের টিম ট্রাশ খেলছে, বাট রাশফোর্ড আরো ট্রাশ খেলছে। তো এইটা আমাদের আজকের ম্যাচের অবস্থা ছিল। বিশ্বাস করেন আজকের ম্যাচের মধ্যে, টু বি অনেস্ট, আই থিঙ্ক রায়ো ভাইকানো এই ম্যাচটা জিতা ওদের উচিত ছিল। আমরা ভাগ্য গুণে একটা পেনাল্টি পাইছি, ওইটা স্কোর করছে লামিন ইয়ামাল, অ্যান্ড আমরা একটা পয়েন্টস পাইছি। অ্যান্ড আমাদের ভাগ্য ছিল আমাদের এই হুয়ান গার্সিয়া ব্যাকপোস্টে ছিল, ওইটাই। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। আর এইসব নিয়ে কথা বলে আমার মাথা গরম করতে চাই না। ভিডিওটি ভালো লাগলে এবং ডেইলি ফুটবল আপডেটস পেতে ফলো করুন 90 মিনিট প্লাসকে। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল 90 মিনিট প্লাসকে। ফুটবল অল অ্যালং।